সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। তারেক রহমানের কন্যা জাইমা রহমানের গোপন ভিডিও ফাঁস। একটু আগেই তারেক রহমান এবং তারেক রহমানের স্ত্রী গ্রেপ্তার হয়েছেন। ভিপি নূর এবং সাকিকে সরকারে টেনে রাজপথের বিরোধ সামলানোর ছক। বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ কার্যালয় খোলার সাহস কোথায় পেল প্রশ্ন মঞ্জুর। যেসব মন্ত্রণালয় ও বিভাগ সামলাবেন তারেক রহমান। জুলাই সনদকে চ্যালেঞ্জ করলে আইনিভাবে মোকাবেলার ঘোষণা শিশির মনিরের। গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করতে হবে বললেন খেলাফত মজলিস। ভারতে হাসিনার অবস্থান ঢাকা দিল্লি সম্পর্কে বাধা হবে না বললেন মির্জা ফখরুল। সর্বশেষ জানবেন, গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের কিছু ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে কঠিন বিপদের মুখে পড়ে গেছেন তারেক রহমান এবং তার স্ত্রী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। যেসব মন্ত্রণালয় ও বিভাগ সামলাবেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর রুলস অব বিজনেস অনুযায়ী নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে মন্ত্রণালয় ও বিভাগ বন্টন করেছেন তিনি। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি রাতে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রী নিজের অধীনে রেখেছেন মন্ত্রী পরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ। অন্য সব মন্ত্রণালয় ও বিভাগ নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে বন্টন করা হয়েছে। শপথ নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী 25 জন পৌরমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী নিয়োগ দেন। দপ্তর বন্টন শেষে এ সংক্রান্তে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এদিন বিকেলে শপথ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবন কমপ্লেক্স দক্ষিণ প্লাজায়, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা। কারণ প্রচলিত রীতি ভেঙে এবার শপথ অনুষ্ঠান আয়োজন করা হয় জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গণে। আগে এ আয়োজন হতো বঙ্গভবনে। গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করতে হবে বললেন খেলাফত মজলিস। খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি ও জোট শরিক সংসদ সদস্যগণ সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ না করে জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। এতে জুলাই গণ অভ্যুত্থান চেতনাকে অবমূল্যায়ন করা হয়েছে। জনগণ গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করেছে বিধায় কোনরূপ টালবাহানা না করে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করতে হবে। বিএনপিকে ভুলে গেলে চলবে না। জুলাই গণ অভ্যুত্থানে হাজারো শহীদ ও পঙ্গুত্ব বরণকারীদের ত্যাগের বিনিময়ে তারা আজকে সরকার গঠন করতে সক্ষম হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় ব্যাপক অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে, যার কারণে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ 5, খুলনা 4 সংসদীয় আসন সহ অনিয়ম হওয়া সকল আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে। প্রমাণসহ উচ্চ আদালতে রিট করার উদ্যোগ নিয়েছে। আশা করছি আদালত ন্যায় বিচার নিশ্চিত করবেন। মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। রমজানের পবিত্রতা বিনষ্ট হয় এমন অতৎপরতা থেকে সবাইকে বিরত থাকতে হবে। বৈঠকে জাতীয় নির্বাচন পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল সন্ধ্যা 7টায় পল্টন স্থানীয় কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে মজলিস না মাওলানা আব্দুল বাসিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ডক্টর আব্দুল হাবুদ্দিল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা আহমদ আলী কাশেমি, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ। এছাড়া সেখানে আরও অনেকেই উপস্থিত ছিলেন। ভারতে হাসিনার অবস্থান ঢাকা দিল্লি সম্পর্কে বাধা হবে না বললেন মির্জা ফখরুল। ভারতে শেখ হাসিনার অবস্থান বাংলাদেশের বৃহত্তর সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ঢাকার গুলশানের দলীয় কার্যালয়ে তিনি এ সাক্ষাৎকার দেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একটি ইস্যুতে বন্দী থাকবে না। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশের বৃহত্তর সম্পর্কে এগিয়ে নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে না।
বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করবে এবং ভারতের সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব আরও জোরদার করবে। বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা বলেন, আমরা বিশ্বাস করি হাসিনা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন। তাকে শাস্তি দেওয়ার ব্যাপারে জনগণের জোর দাবি রয়েছে এবং আমরা মনে করি ভারতে উচিত তাকে আমাদের কাছে হস্তান্তর করা। কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করলেও বাণিজ্য এবং ব্যবসা সহ বিস্তৃত সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আমরা আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে চাই। তিনি জোর দিয়ে বলেন, ভারত বাংলাদেশের বিস্তৃত সম্পর্ক যেন কোনো একক ইস্যুতে বন্দী না হয়ে থাকে। হাসিনা আমলে যখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গ্রেপ্তার হন এবং তারেক রহমান যুক্তরাজ্যের নির্বাসনে ছিলেন, সে সময় বিএনপির নেতৃত্বে দিয়েছিলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে কিছু জটিল ও সমাজযোগ্য ইস্যু রয়েছে, তবে সেগুলো যেন পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোকে ছাপিয়ে না যায়। মির্জা ফখরুল বলেন, আগামী বছরের আগেই গঙ্গার পানিচুক্তি নবায়নের আওতায় ফারাক্কার পানির বিষয়টি সামনে আসবে। এরপর রয়েছে সীমান্তে হত্যাকাণ্ডের ইস্যু। এসব বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে। আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারি না, আমাদের কথা বলতে হবে। যারা ভারতের সঙ্গে যুদ্ধের কথা বলে তারা উম্মাদের মতো কথা বলে। প্রতিশোধ ও সহিংসতা বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ গঠনের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, 2024 সালের আগস্টের সহিংস অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার জাতীয় পুনর্মিলন ঘটাতে পারেনি, কারণ অভ্যুত্থানের নেতারা অধ্যাপক ডক্টর ইউনূসকে বেছে নিয়েছিলেন। ডক্টর ইউনূস অভ্যুত্থানের নেতারা যে সীমা নির্ধারণ করে দিয়েছিলেন তার বাইরে যেতে পারেননি। সংস্কারের শপথ না নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদ বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল হিসেবে বিএনপি যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, এটা গণভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে যে হ্যাঁ সূচক গণরায় এসেছে, সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। তিনি এই মন্তব্যটি করেছেন। নাহিদ ইসলাম বলেন, সরকার গঠনের প্রথম দিনেই যারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তাদের কাছ থেকে দেশ ও জাতি কি আশা করবে তা নিয়ে সবার মনে প্রশ্ন তৈরি হয়েছে। এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয়, তারা একটি আইনি ও সাংবিধানিক জটিলতাও সৃষ্টি করেছে। কারণ গণভোট যে আদেশের ভিত্তিতে হয়েছে, সেই জুলাই জাতীয় সনদের আদেশে স্পষ্ট লেখা আছে, গণভোট হ্যাঁ জয়ী হলে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ একই অনুষ্ঠানে হবে। কিন্তু তারা তা না মেনে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে। তিনি বলেন, এই সনদে তারা স্বাক্ষরও করেছে, এই আদেশ ও গণভোটকে তারা মেনে নিয়েছে, কিন্তু এখন যে ব্যাখ্যা দিচ্ছে গণভোট সংবিধানে নেই। গণভোটের বৈধতা হলো সেই আদেশ, ফলে সেই আদেশ সবাই মিলেই আমরা নির্বাচনে অংশ নিয়েছি, ফলে এখানে একটি আইনি ও সাংবিধানিক সংকটও তৈরি হলো। আমরা জানি না তারা এটা কিভাবে সমাধান করবে। আমরা আশা করি তারা দ্রুত শপথ নিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কারের পক্ষে কাজ করবে। এ সময় জামাতের নায়েবে আমির ও সংসদ বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অন্তর্বর্তী সরকারের খলিলুর রহমানের মন্ত্রিসভায় যোগ দেওয়া অনৈতিক বলে মন্তব্য করেন। একই মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে কিন্তু ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছিল নির্বাচনের নিরপেক্ষতার স্বার্থে। তখন কিন্তু অভিযোগ দেওয়া হয়েছিল এই ছাত্র উপদেষ্টারা একটি দলের সঙ্গে সম্পৃক্ত। এখন ডক্টর খলিলুর রহমান যদি বিএনপি সরকারের অংশ হন, তাহলে প্রশ্ন উঠবে, আগের অন্তর্বর্তী সরকার ওই রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে এবং নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা আমরা বলছি, আমরা যেটা দেখলাম ফলাফলের কারচুপি হলো, আমাদের অনেকগুলো আসনে হারিয়ে দেওয়া হলো এবং পরিকল্পনা করে 2/3 আসন সরকারি দল নিয়ে নিল। তিনি বলেন, এই সংস্কার যাতে না হয় তার জন্য পুরোটা একটা ইঞ্জিনিয়ারিং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। খলিলুর রহমানের মন্ত্রিসভায় যোগ দেওয়ার মাধ্যমে আজকে জাতির সামনে তা উন্মোচিত হচ্ছে। এ সময় বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সহ অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই সম্পর্কে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।